আসসালামু আলাইকুম। ট্রিপল বন্ড একাডেমির অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আছি তোমাদের সাথে তোমাদের আলফিয়া, এবং আজকে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ জেনারেল ম্যাথের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। যে প্রথম কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, যে লেখা আছে হচ্ছে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তারপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এবং কুসেক স্কোয়ার থিটা থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন এই তিনটা জিনিস তো আমরা দেখলাম, কিন্তু এই জিনিসগুলো কিভাবে হয়েছে সেটা যদি আমাদের কোশ্চেনে আসে, তাহলে আমরা কিভাবে করব? যে প্রশ্নে লিখছে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা কিভাবে শুরু করব? ফার্স্ট অফ অল আমি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এখানে দিলাম এ, এখানে দিলাম হচ্ছে বি, এবং এখানে দিলাম হচ্ছে সি, এবং এটা হচ্ছে সমকোণ, এবং এটাকে আমি দিলাম থিটা। তাহলে আমি যেটা লিখবো সেটা হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে কি কোণ এ সি বি সমান হচ্ছে থিটা কোণ, এবং ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে এক সমকোণ। এরপরে আমরা যেটা করব, প্রশ্নটার দিকে তাকাই, যে সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল কি লিখবো? এখন আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের যে থিটা কোণের যে বিপরীত বাহুটা থাকে সেটা হচ্ছে আমার কি লম্ব, এবং সমকোণের যে বিপরীতটা থাকে সেটা হচ্ছে আমার কি অতিভুজ, এবং থিটা সংশ্লিষ্ট যে রেখাটা সেটা হচ্ছে আমার কি ভূমি। তো এই জায়গায় আমি যদি একটু দেখি যে সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান আমরা জানি যে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, আর কস থিটা সমান আমরা জানি কি ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। এখন সাইন থিটার জায়গায় আমি কি বসাতে পারবো? এখানে লম্ব কি আমার এবি, আর অতিভুজটা হচ্ছে কি আমার এসি, তার উপর দিলাম আমি হোল স্কয়ার, প্লাস কস থিটা সমান আমরা কি জানি ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি কি আমার বিসি, আর অতিভুজটা হচ্ছে আমার এসি স্কয়ার। এখন আরেকটা লাইন লিখি আমি, সেটা হচ্ছে এ বি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এসি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এসি স্কয়ার। এরপর লাইন হচ্ছে কি, যে লসাগু করব আমরা, এসি স্কয়ার আর এসি স্কয়ারের লসাগু কি এসি স্কয়ার। তাহলে লসাগু সিস্টেমটা এসি স্কয়ার কে এসি স্কয়ার দ্বারা ভাগ করলে হচ্ছে 1, তার সাথে এ বি স্কয়ার গুণ করলে এ বি স্কয়ার, প্লাস হচ্ছে এসি স্কয়ার কে এসি স্কয়ার দ্বারা ভাগ করলে হচ্ছে 1, সেটার সাথে বিসি স্কয়ার গুণ করলে হচ্ছে বিসি স্কয়ার। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে আমরা সবাই জানি এটা, যে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আমাকে কি বলে, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে এই জায়গায় আমার লম্ব কোনটা এবি, ভূমি হচ্ছে বিসি, এবং অতিভুজ হচ্ছে এসি। তাহলে লম্ব স্কয়ার হবে কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল হচ্ছে কি এসি স্কয়ার। তাহলে এই জায়গায় আমার লেখা আছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে এই জায়গায় আমি সরাসরি কি লিখতে পারি এসি স্কয়ার, আর নিচে আছে আমার এসি স্কয়ার। তাহলে উপরে আর নিচে এসি এসি স্কয়ার কাটা ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ আমার আনসার হচ্ছে 1, যেটা আমার এখানে বলা আছে। এটা হচ্ছে আমার 2 মার্কের কোশ্চেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং তার সাথে sec স্কয়ার থিটা এবং হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এই দুটোও কিন্তু আসতে পারে। তো এই জিনিসগুলোতে কি করব, এগুলো আমি এখন সলভ করাই দিব না, তোমরা নিজেরাই করবা। জাস্ট এখানে কি হবে, আমি জানি যে sec থিটা সমান কি, sec থিটা সমান হচ্ছে কি যে অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, আর tan হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, আর কোসেকের জায়গায় আমি কি লিখবো অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে লম্ব, এবং কটের জায়গায় আমি লিখবো যেটা সেটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে লম্ব, আর বাদ বাকিগুলা এই নিয়মেই হবে। আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, ত্রিকোণমিতি অনুপাত সেম অধ্যায়, আচ্ছা সেম অধ্যায়ের
আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই কোশ্চেনটা আমার দুইটা ভাবে আসতে পারে, একটা হচ্ছে এমসিকিউ এর জন্য এবং হচ্ছে আবার সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে। প্রথমে আমি দেখাবো সংক্ষিপ্ত প্রশ্নতে কিভাবে তোমরা আনসার করবে। প্রশ্নে দেওয়া আছে sec a প্লাস tan a দেওয়া আছে ইকুয়াল হচ্ছে 5/2 হলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করো। তাহলে আমি এখন এর আগের স্লাইডে তিনটা সূত্র, পাশে তিনটা জিনিস লিখেছিলাম। ওইখানে কি কি ছিল, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, আরেকটা ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এই জায়গায় sec এবং tan এর রিলেশনে তাদের একটা যে সূত্র আছে সেটা কি আমরা জানি, যে লিখবো এখানে এইভাবে, আমরা জানি, দিয়ে স্টার্ট করব। যখন 2 মার্কের জন্য এটা আসবে সংক্ষিপ্ত প্রশ্নে, আমরা কি জানি যে sec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, আচ্ছা sec স্কয়ার a মাইনাস হচ্ছে কি tan স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। পরের লাইনে আমি কি লিখতে পারি, তুমি এখানে দেখো sec কে যদি a ধরো মনে মনে, tan কে যদি b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, sec a প্লাস tan a sec a মাইনাস হচ্ছে কি tan a ইকুয়াল হচ্ছে 1। এটা কিভাবে, আচ্ছা এখানে কি ছিল যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা লিখছি a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। তাহলে আমি এখানে প্রশ্নের মধ্যে দেখব যে sec a প্লাস tan a ইকুয়াল দেওয়া আছে কি 5/2। তাহলে আমি এই জায়গায় 5/2 লিখলাম ইনটু sec a মাইনাস হচ্ছে tan a, সেটা লিখলাম, যেটা বের করতে বলছে আমাকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই পাশে কিন্তু আমার কি আছে 5/2টা গুণাকার আছে, যখন সমান চিহ্নের ওই পাশে চলে যাবে তাহলে সেটা কি আকারে কি হবে, 1 এর নিচে চলে যাবে, 1/5/2। তারপর লিখবো আমি sec a মাইনাস tan a ইকুয়াল হচ্ছে 1 ইনটু, এটা উল্টে যাবে 2/5। আনসার হবে কি 2/5। এটা sec a মাইনাস tan a, এটার আনসার হচ্ছে কি আমার 2/5। এখন খেয়াল করো তারা কিন্তু পরস্পর অনুবন্ধী, এটা প্লাস হলে এটা মাইনাস, বা প্রশ্নে যদি দেওয়া থাকে এটা মাইনাস, পরেরটা হয় কি থাকে প্লাস। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এটা প্লাসের মান দেওয়া আছে 5/2, তাহলে মাইনাসের মানটা আমার কি আসছে 2/5। সাপোজ এখানে দেওয়া যদি থাকতো কি 4/3, তাহলে আসতো কি আমার 3/4। সেম, যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমাকে প্লাস বের করতে বলতো। এই প্রসেসে তোমরা কি করবা, ম্যাথটা করবা। এটা আমি দেখাইছি হচ্ছে 2 মার্কের কোশ্চেনের জন্য, যেটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এটা আবার কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেন বা টেস্ট পেপার যখন সলভ করতে যাবা তখন কিন্তু দেখবা হচ্ছে অনেক অনেক জায়গায় কি এমসিকিউ আকারে আসছে, তখন কি তুমি এত বড় ম্যাথটা করবা, তখন এত বড় করার দরকার নেই, শর্টকাট টেকনিকে তুমি তখন ম্যাথটা করবা। আমি পরের স্লাইডে একটা ম্যাথ রাখছি, আচ্ছা এই ম্যাথটা একটু দেখো, ম্যাথটা যদি একটু দেখি আমি, তাহলে দেখো কোসেক থিটা সমান প্লাস কট থিটা ইকুয়াল হচ্ছে হাফ হলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল কত। এটা কোথায় আসছিল, রাজশাহী বোর্ড 2019 সালে এমসিকিউ তে আসছিল। তো আবার আমরা যদি রিটেন আকারে লিখি cosec theta minus cot theta সমান ওই প্রসেসটাই করব। কি করব আমরা, একটা যে প্লাসের মান অর্থাৎ প্রথমটার মান যেটা থাকে তার অনুবন্ধীর মান বের করতে বললে সেটা হয় উল্টা। তাহলে এটার আনসার আমি একবারে বলে দিব যে এটা যদি হাফ হয় তাহলে মাইনাসেরটা হবে কত, উল্টা হলে কি হয়, এটার উল্টা যদি হয় 1 ইন্টু 2/1, আনসার কি আমার 2, অর্থাৎ উল্টে যাবে। এটা কি হবে, উল্টে যাবে, হাফ থাকলে হবে 2, যদি 1/5 থাকে সেটা হবে কি 5, যদি 3/5 থাকে সেটা হবে 5/3। আচ্ছা আজকের ক্লাসটা তাহলে এতটুকুই থাক, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, আমাদের পরবর্তী কোনো ক্লাসে ট্রিপল বন্ড একাডেমির সাথেই তোমরা থাকবা, দেখবা নতুন নতুন ক্লাস আপডেট পাবা তোমরা। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।